না ভালোবাসে, আর একটা ফুল পেলেই কিন্তু আমরা খুব খুশি হয়ে যাই। আর সেখানে যদি এরকম লাখো ফুলের মাঝখানে যাওয়া হয় তাহলে তো মন খারাপ থাকলেও ভালো হয়ে যাবে, তাই না? তো অসাধারণ সুন্দর একটা অনুভূতি ছিল। তো হ্যালো এভরিওয়ান, জিতুস মম কিচেনে তোমাদের আবারও স্বাগতম। আজ কিন্তু ঘুরতে চলে গিয়েছিলাম গদখালি। তো আগের দিন কিন্তু আমরা বেড়াতে গিয়েছিলাম, সেখানে তোমাদের বলেছিলাম যে ওখান থেকে কিন্তু আমরা গদখালি যাব। তো একদিনেই কিন্তু দুই জায়গায় বেরিয়েছিলাম। তো একসঙ্গে পুরো ভিডিওটা দিলে কিন্তু অনেক লং হয়ে যেত, এই জন্য কিন্তু দুইটা অংশে কিন্তু ভিডিওটা তোমাদের দিচ্ছি। তো গাড়ি থেকে নেমেই কিন্তু আমরা সবাই ডিসাইড করলাম যে আমরা পার্কের ভিতর ঢোকার আগেই কিন্তু আমরা তোমার কি সবাই মাথায় কিছু ফুলের ক্রাউন কিনে নিব, আর সবাই একসঙ্গে পরে কিন্তু সেটা ভিতরে ঘুরবো। তো এত পরিমাণে ফুল দেখলে তোমার অটোমেটিক মাথা খারাপ হয়ে যাবে, এরকম একটা অবস্থা, মানে কোনটা রেখে তুমি কোনটা নিবা। তো একদমই কিন্তু দেখো চয়েস করতে পারতেছিল না আমার যার মেয়েটা, মানে অনেক ফুল দেখতেছিল, ও কোনটা যে নিবে এটা কিন্তু চয়েসই করতে পারতেছে না। তো এদিকে কিন্তু দেখো অনেক রকম কিন্তু খাওয়ার জিনিসেরও কিন্তু এখানে আইটেম ছিল, অনেক রকমের চপ, তারপরে তোমার স্যান্ডউইচ, অনেক রকমের খাবার। বেশিরভাগ কিন্তু এখানে ফুলটাই অনেক বেশি, আর এত পরিমাণে ফুল দেখলে আসলে এমনিতেই মনটা ভালো হয়ে যায়। তো আমরা কিন্তু আমাদের সকলের জন্য কিন্তু চয়েস করে কিন্তু আমরা ফুলের ক্রাউন বানিয়ে নিয়েছিলাম। তো এখানে দেখো পান মশলা এখানে রয়েছে কত রকমের মশলা দিয়ে। তো এই যে আমরা কিন্তু এখান থেকে কিছু ফুল চয়েস করে নিয়েছি, যে যেগুলো দিয়ে আমরা কিন্তু মাথার ক্রাউন বানাবো ডিসাইড করেছি। তো আমরা আমাদের জন্য কিন্তু গোলাপ ফুল এবং কিছু অন্যান্য ফুল মিক্সড করে কয়েকটা ক্রাউন বানিয়ে দিলাম। তো ক্রাউনগুলো বানানো দেখছিলাম যে কত সুন্দরভাবে দেখো ওরা বানাচ্ছে। তো অনেক সুন্দর লাগতেছিল, কিন্তু আসলে অসাধারণ ছিল ওখানের পরিবেশটা। ওখানে গেলেই কিন্তু মনটা একেবারে ভালো হয়ে যাবে। আমার মনে হয় যে কেউ যদি যশোরের কাছাকাছি থাকো তাহলে একবার হলেও এখানে ঘুরতে আসবে। আর এখানে ঘুরতে আসার বিশেষ টাইমটা কিন্তু শীতকালটা আসলে আমার মনে হয় যে বেটার হয়। শীতকালে অনেক রকমের ফুল থাকে যেহেতু, আর এই টাইমে লোকজনও অনেক থাকে। অনেক এখানে দেখলাম যে অনেক লোকজন এসেছে, পিকনিক স্পট যেহেতু এটা, অনেক গাড়ি ভরে ভরে লোকজন কিন্তু বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছে। তো আমরা কিন্তু অনেকগুলো ক্রাউন এখান থেকে বানিয়ে নিয়েছি, সবাই মিলে পরে কিন্তু ভিতরে ঘুরবো এজন্য। তো চারিদিকের মানে শুধু ভিতরের পরিবেশ না, এখানে চারিপাশের সাইডের পরিবেশটাই কিন্তু অসাধারণ ছিল। তো দেখো আমরা কিন্তু সবাই মাথায় ক্রাউন পরে কিন্তু ভিতরে চলে এসেছি। তো এখনও কিন্তু আমরা মেইন ওই ফুলের যে পার্কটা ভিতরে, তো ওইটার ভিতর ঢুকে পারিনি। এদিকে কিন্তু তার বাইরেই বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু ছিল। তো এখানে এই যে আমার ছেলে আর আমার যার ছেলে, দুজনে মিলে কিন্তু দেখো খুব ব্যস্ত হয়ে পড়েছে খেলতে। তো এবার কিন্তু আমরা এই যে পার্কটা, এখানে কিন্তু আমরা ঢুকে পড়েছিলাম। আসলে এই পার্কটার নাম হচ্ছে মিরাকেল গার্ডেন। তো এখানে কিন্তু 40 টাকা করে টিকিট। তো আমরা যেহেতু সাতজন ছিলাম, তো সাতজন কিন্তু 7টা টিকিট কেটে নিয়েছে, সঙ্গে বাচ্চারা ছিল, তাদের জন্য টিকিট কাটার প্রয়োজন হয়নি। তো দেখো প্রথমে ঢুকেই কিন্তু অসাধারণ সুন্দর কিছু আসলে ডেকোরেশন, এখানে কিন্তু অনেক সুন্দর করে ফুল দিয়ে অনেক সুন্দর করে ডেকোরেশন করা, আর এখানে ছাতি দিয়েও কিছু ডেকোরেশন আছে। তো আমার মনে হয় যে আসলে এই বাজেটের ভিতর সবচেয়ে বেস্ট ডিল হবে এখানে তোমরা যদি ঘুরতে আসো। তো দারুণ সুন্দর এনভায়রনমেন্ট, আসলে চারিদিকে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আসলে ফুল মানেই আসলে সুন্দর, আর ফুল এর মাঝে যাবে আর মন ভালো হবে না এটা হতেই পারে না। দেখো এখানে কিন্তু লাভ শেপ করে সুন্দর করে এই ফুলগুলোকে সাজানো ছিল। এখানে আসলে টপ সিস্টেম করে এরকম সুন্দর ডিজাইন করে, তারপরে ওর ভিতরে টপ সিস্টেম করে এগুলোকে সবগুলো ফুলগুলোকে এভাবেই ডেকোরেশন করে লাগানো হয়েছে। তো এপাশে দেখো ফুলের কিছু চাষও আছে, চাষ করা হয়েছে এখানে। এখানে আসলেই আর কি মনে হবে যে সারাক্ষণ শুধু ভিডিও করি আর ছবি তুলি। হ্যাঁ, এত সুন্দর পরিবেশ সেখানে মানে প্রত্যেকটা মানুষই বেশিরভাগ দেখো এসে কিন্তু ছবি তুলছে, ভিডিও করছে, মানে এটা আসলে ভিডিও করার মতোই জায়গা, এত সুন্দর পরিবেশ। আর এখানে কিছু বসার জায়গাও কিন্তু সুন্দর করে বানানো ছিল, সেগুলোও কিন্তু বেশ একটা ফলের ডিজাইন করে কিন্তু বসার সিটগুলো তৈরি করা। মোটামুটি অল সব কিছু দিয়েই কিন্তু অসাধারণ ছিল আসলে চারিপাশের পরিবেশটা। তার সঙ্গে কিন্তু একটা ঝর্ণাও ছিল। তো ঝর্ণাটাও কিন্তু বেশ সুন্দর ছিল। তো এখানে দেখো কি সুন্দর রাউন্ড করে করে কিন্তু ফুল গাছগুলোকে লাগানো হয়েছে, অনেক সুন্দর লাগতেছিল। এখানে লাভ শেপ করে কিন্তু কিছু ফুল গাছ লাগানো হয়েছে। তো আসলে খুবই সুন্দর, আসলে এটা না দেখলে কেউ বুঝবা না যে আসলে এখানে গেলে কিন্তু অটোমেটিকই মনটা অনেক ভালো হয়ে যাবে। তো অনেক দিন ধরে যাবো যাবো ভাবতেছিলাম, তো যাওয়া হচ্ছিল না। তো হঠাৎ করে কিন্তু সবাই মিলে পরিবার সবাই কিন্তু আমরা চলে গিয়েছিলাম। এখানটা দেখো এই যে ঝর্ণার কথা বলতেছিলাম, এখানে সেই ঝর্ণাটা।
আর এই যে আমার শাশুড়ি মাকেও কিন্তু ফুলের ক্রাউন পরিয়ে দিয়েছিলাম। তো একদমই পরতে যাচ্ছিল না, তারপরেও কিন্তু সবাই যেহেতু পরেছি ওনাকেও কিন্তু পরিয়ে দিয়েছিলাম। তো সবাই মিলে কিন্তু ভীষণ আনন্দ হচ্ছিল। এই দেখো এখানটা কিন্তু এই যে সবাই প্রত্যেকেই কিন্তু এই যে ছবি তুলতেছে, আনন্দ করতেছে খুবই। এখানে আসলে পরিবেশটাই অনেক অসাধারণ ছিল। তো তারপরে কিন্তু আমরা বাইরে চলে এসেছিলাম, আবার বাইরে এসে দেখি যে এখানে দেখো এই যে কিছু আছে এরকম কার্টুন চরিত্রের কিছু ড্রেস পরে কিন্তু আসলে মানুষকে আনন্দ দেওয়ার জন্য ওরা কিন্তু নাচ গান করছিল। তো এটা কিন্তু অনেক সুন্দর আসলে, এগুলা কিন্তু থাকলে বাচ্চারা খুবই খুশি হয়ে যায়। তো আমার ওভারঅল কিন্তু সব সাইড দিয়েই খুবই ভালো লেগেছে বেরিয়ে। এখানে আসলে এই যে কিছু রাইডও ছিল এখানে ওঠার জন্য। তো আমার যার ছেলেটা খুব বায়না করতেছিল, তো ওকে উঠানো হয়েছিল। তো এই জন্য কিন্তু ওর জন্য আমরা সবাই দাঁড়িয়েছিলাম। তো তারপরে কিন্তু আমরা বেরিয়ে আসলাম, বেরিয়ে আসার পরে এখানে দেখলাম যে পানিপুরি বিক্রি হচ্ছে। আর পানিপুরি দেখবো আর খাবো না সেটা তো হতে পারে না। তো আমরা কিন্তু এখান থেকে পানিপুরি নিয়ে নিলাম। তো এই দেখো এই ফুলটা কিন্তু কিনে নিয়েছিলাম। আর গদখালি এসেছি, যদি একটা ফুল অন্তত বাড়িতে না নিয়ে যাই তাহলে তো হয় না। তো এদিকে দেখো এই যে আরও একটা কিন্তু কার্টুন ড্রেস পরে একটা লোক কিন্তু হেঁটে যাচ্ছিল। এরা আসলে মানুষকে একটু বিনোদন দেওয়ার জন্য এইভাবে ড্রেস আপ করেছে। আর এদিকে এই যে আমাদের পানিপুরিটা কিন্তু রেডি হচ্ছিল। এটা আসলে ফুচকাই কিন্তু পানিপুরি এরা বলে, কারণ এখানে আসলে 5 রকম না 7 রকম আসলে টক আছে বিভিন্ন রকমের টেস্টেড। তো সেই প্রত্যেকটা দিয়ে তুমি টেস্ট করে খেতে পারবা, এগুলো নাকি পানিপুরি বলে। তো সঙ্গে কিন্তু আমরা নিয়েছিলাম আইসক্রিম। তো যেহেতু সবাই এই টাইমে ছিল না পাশে, এই জন্য কিন্তু আমরা নিজেরা খেয়েছিলাম আর ওদের জন্যও নিয়ে গিয়েছিলাম। তো দেখো এই দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা নেমে গিয়েছিল, তখন আরও বেশ সুন্দর লাগছিল। চারিদিকে লাইটিংটা কিন্তু চালু করে দিয়েছিল, দোকানগুলোও দেখতে খুবই অসাধারণ লাগছিল। তো আজকের ভিডিওটা